হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি অনেক দিন পর একটা রান্নার ভিডিও নিয়ে এসেছি। আমি এটা শর্ট ভিডিও করব না, এটা লং ভিডিও করব। আপনাদের কাছে সবার কাছে অনুরোধ রইল, ভিডিওটা দেখবেন, আপনাদের ভালো লাগবে। আমি রেসিপিটা 500 গ্রাম পেঁয়াজ নিয়েছি আর 3টে ডিম নেব। ডিম পেঁয়াজের ভিতর দিয়ে সব খোলাটা বার করে নেব, শাঁসগুলো নেওয়ার পরে ডিম 3টে ফাটিয়ে নিয়ে তার ভিতরে নুন দিয়ে নাড়িয়ে নিয়েছি। নাড়িয়ে নেওয়ার পরে সব পেঁয়াজের ভিতর দিয়ে দিয়েছি। ডিমগুলো দেওয়ার পরে এখন উনুনে একটা কড়াই বসিয়ে নেব। কড়াইয়ের ভিতরে তেল দিয়ে সেই ডিমগুলো একে একে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে তারপর চাপা দিয়ে দেবো। এখানে আবার রান্না করার জন্য নিয়েছি রসুন, টমেটো কুচি আর সেই পেঁয়াজের ভিতর থেকে যে পেঁয়াজগুলো বার করেছি সেই পেঁয়াজগুলো। এবার আমি এটাকে মিক্সড করে নেব, পেস্ট করে নেব। আমার পেস্ট করা হয়ে গেছে। বন্ধুরা, আমার ভিডিওটা ভালো হচ্ছে না, কেননা আমি এক হাতে রান্না করি, এক হাতে মোবাইল ধরি। আমার মোবাইল ধরার মতো কেউ নেই, ওই জন্য। এখন আমার একে একে সব তুলে নিয়েছি। তুলে নিয়ে পরে আমি একটা কড়াই বসিয়ে দেবো উনুনের উপরে। কড়াইটা গরম হয়ে গেছে। গরম হয়েছে, আমি এখানে সাদা তেল দিয়েছি, আপনারা চাইলে সর্ষের তেলও দিতে পারেন। আমি তেলের ভিতর আগে থাকতে দিয়ে দিয়েছিলাম এলাচ, গরম মশলা, জয়িত্রী আর শাহি জিরে, আর দিয়েছি আদা লঙ্কার পেস্ট। এখানে দিয়ে দিলাম এখন টমেটোর পেস্ট, রসুনের পেস্ট আর হলো পেঁয়াজ। এটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেওয়ার পরে আমি এখানে একটু গরম মশলা দিয়ে দেবো। আমি গরম মশলাটা দেওয়া হয়ে গেছে, আমি এখানে ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো জিরের গুঁড়ি আর দারচিনির গুঁড়ি। দেওয়ার পরে এটাকে ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতে যখন মশলাটা থেকে তেল ছাড়বে তখন আমি এখানে জল দিয়ে দেবো। দেখুন আমার মশলাটা এখানে কি সুন্দর তেল ছেড়েছে। আমি এখন এটার ভিতরে জল দিয়ে দেবো। জল দেওয়ার পরে আমি এখানে কসুরি মেথি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখন আমি জল দিয়ে দিয়েছি। জলটা দেওয়ার পরে জলটা ফুটে উঠবে, তার ভিতরে আমি ওই পেঁয়াজের ভিতর ডিম দেওয়া সেগুলো দিয়ে দেবো। রেসিপিটি আমার মন থেকে উঠেছে, আমি করেছি, কিন্তু ট্রাই করে দেখেছি, খুবই খেতে ভালো। আপনারাও চাইলে ঘরে একদিন করে খেতে পারেন। ভাতের সঙ্গেও খেতে পারবেন, পরোটার সঙ্গেও খেতে পারবেন, আপনারা চাইলে রুটির সঙ্গেও খেতে পারবেন। করে একদিন খেয়ে দেখবেন, খুবই খেতে সুস্বাদু হয়েছে। দেখুন কত সুন্দর তরকারিটা আমার দেখাচ্ছে। আমি এখন তরকারিটা নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আমি এটা গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আপনারা রেসিপিটা একদিন ট্রাই করে দেখবেন।